হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে যেই বইটি রিভিউ করব সেটি হচ্ছে প্রান্তিক ইংলিশ ডাইজেস্ট, যেটা হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটি বই। তো সুপ্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বইটার সামনের পাশের লুক, আর এইটা হচ্ছে বইটার ব্যাক লুক, যেখানে কিন্তু বইটার কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য রয়েছে। এরপর আমরা বইটার ভিতরে কি কন্টেন্ট রয়েছে সেই বিষয়ে জেনে নেব। তো ফার্স্ট পেজটা লোটানোর পর আমরা লেখক এবং তাদের সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে নিচ্ছি, এবং তারপরেই চলে যাচ্ছি পরবর্তী পেজে, যেখানে আমরা পেয়ে যাচ্ছি বইটার যে মুদ্রিত মূল্য রয়েছে 280 টাকা। এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। এরপর দেখো আমাদের যে ইংলিশ বি যে সেমিস্টার 1 যে ফুল মার্কস হবে, তার মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু দেখানো রয়েছে। প্রোজ রয়েছে, পোয়েম রয়েছে, র্যাপিড রিডার রয়েছে, টেক্সচুয়াল গ্রামার রয়েছে, কম্প্রিহেনশন আনসিন রয়েছে। ওকে, এবং যে সমস্ত ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে যেগুলো জানানো হয়েছে, তো সেই সমস্ত ধরনের প্রশ্নগুলোও কিন্তু বইটায় পেয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাজারশন, রিজনিং, ডায়াগ্রাম বেসড, রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রু ফলস, কেস বেসড কোশ্চান, সমস্ত কিছু প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি, এটা আমাদের টোটাল সিলেবাসটা, কী কী জিনিসগুলো রয়েছে, কন্টেন্টসগুলো রয়েছে এবং পেজ ওয়াইজ সেটা কিন্তু করা আছে, এবং সবশেষে বইটার স্যাম্পল পেপার অর্থাৎ কিছু প্র্যাকটিস সেটও অ্যাটাচ করা আছে। এবার দেখো কিভাবে সাজানো রয়েছে আমরা দেখব। প্রথম যে প্রোজ একটা দেখে নিচ্ছি আমরা, অ্যান অ্যাস্ট্রোলজার ডে, সেখানে লেখক সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়েছে, পাঠ্যাংশের উৎস সম্পর্কে বলা হয়েছে, এবং এই যে প্যারাওয়াইজ সামারি অফ দ্য টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটটা এটার কিন্তু প্যারাওয়াইজ সামারি করা রয়েছে। ওকে, সেই সঙ্গে এবার দেখো যে বাংলা যে অর্থটা, এক সাইডে বাংলা প্রোনাউন্সিয়েশন রয়েছে, অপর পাশে বাংলা মিনিং রয়েছে, এবং এক একটা প্যারা ধরে আলোচনা করা হয়েছে। তারই নিচে রয়েছে ছোট ছোট ওয়ার্ড, তার প্রোনাউন্সিয়েশন, তার বেঙ্গলি মিনিং, তার ইংলিশ মিনিং, সব মিলিয়ে বইটা কিন্তু সোনাই সোহাগা বলতেই পারো। ওকে, এবং চিত্রের ব্যবহার করা রয়েছে, বিভিন্ন জিনিসগুলো চিত্রের সাহায্যে কিন্তু রিপ্রেজেন্ট করা রয়েছে। এই যে গল্পটি, এই যে কিছু দেখো কসমস ফুল, মানে বিভিন্ন চিত্র বা ক্যাটালগের কিন্তু ব্যবহার করা রয়েছে আলোচনা করার সময়। ওকে, তো এইভাবেই কিন্তু আলোচনা রয়েছে, ভালো একটা বই অ্যাকর্ডিং টু মি। তো দেখো সব জিনিসটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা রয়েছে। এবার আলোচনা পার্ট তো খুব সুন্দর রয়েছে দেখেছি, এবং সেই সঙ্গে প্রশ্নের সেটগুলো আমরা দেখে নেব। হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রচুর এমসিকিউ প্রশ্নের কালেকশান, তার সাইডেই কিন্তু উত্তর, এবং সেই সঙ্গে কেবলমাত্র যে এমসিকিউ সেটা নয়, এমসিকিউ সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের হতে পারে, যেগুলো বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কলাম ম্যাচিং, এবার রয়েছে অ্যাজারশন, রিজনিং টাইপ, ঠিক আছে, কলাম এর সঙ্গে কলাম বি বললাম ইমার্থ যে ওটাও রয়েছে, ডায়াগ্রাম বেসড প্রশ্ন রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, তারপর তোমার কেস বেসড কোশ্চান রয়েছে, ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চান রয়েছে, সর্বোপরি সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু রয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা গল্প। এরপর চলে আসতেছি আমরা একটা কবিতাতে। তো একটা কবিতা দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে যে কেমনভাবে কবিতাটা সাজিয়েছে। তো কুইক দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো সবার প্রথম যে কবিতাটা রয়েছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, প্রথমেই লেখক সম্পর্কে কিছু তথ্য, সোর্স অফ দ্য পোয়েম, কবিতার উৎস, কবিতার সারমর্ম, তারপর দেখো পুরো কবিতাটার এক সাইডে বাংলা যে প্রোনাউন্সিয়েশন, আরেক পাশে বাংলা অর্থ, এবং প্রোজ ট্রান্সলেশন এরকম টাইপের একটা পার্ট রয়েছে, ওয়ার্ড নেস্ট রয়েছে, যেখানে তুমি বিভিন্ন শব্দ, তার বাংলা অর্থ, তার প্রোনাউন্সিয়েশন, তার নিয়ারেস্ট মিনিং সব জিনিসই পেয়ে যাবে। সেই সঙ্গে এখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তার সম্পর্কে কিছু কথা, ঠিক আছে। তারপর বিভিন্ন যে শব্দগুলো রয়েছে ছোট ছোট, সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা রয়েছে চিত্রসহ। এই পাশে তুমি লোটাও দেখতে পাবে যে তুমি টাওয়ার্সটা কী, ডোমসটা কী, সমস্ত জিনিসটা ডিটেলসে আলোচনা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর সেস্টেটটা লক্ষ্য করো, মানে প্রথম 8 লাইন অক্টেভ ছিল, সেস্টেটেরও তোমার বিভিন্ন যে ক্যাটালগের সাহায্যে, ছবির সাহায্যে বিভিন্ন জিনিসগুলো কিন্তু আলোচনা করা রয়েছে। আর প্রশ্ন উত্তরের কথা যদি বলি, প্রচুর এমসিকিউ প্রশ্নের কালেকশান দেখতে পাচ্ছ, সেই সঙ্গে কেবলমাত্র এমসিকিউ নয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস টাইপ, সমস্ত ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট, সমস্ত ধরনের প্রশ্ন রয়েছে। এরপর দেখো তোমরা বইটার নাটকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এবং তার সঙ্গে প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে। এরপর আমরা চলে আসতেছি আমাদের যে টেক্সচুয়াল গ্রামার, সেই পার্টটাও টেন্স দিয়ে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ টেন্সের প্রশ্ন কিন্তু এখানে উত্তর সহ তুমি আলোচনা পেয়ে যাবে বইটাতে। ওকে, খুবই একটা ভালো অবশ্যই বই বলতে পারো, কারণ এখানে প্রশ্ন উত্তর তুমি একবারে আলোচনা সহ পেয়ে যাচ্ছ। ওকে, তারপর এবার আমরা চলে আসতেছি, এবং কেবলমাত্র টেন্স নয়, যা কিছু গ্রামারগুলো আছে, ভয়েস চেঞ্জ বলো, আমি দেখিয়ে দিচ্ছি।
একটু ওয়েট করো। এই দেখো এখানে দেখো টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল অ্যান্ড জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্ন, তার উত্তর সমস্ত কিছু পেয়ে যাবে। যেখানে টেন্স আছে টেন্সই আছে, যেখানে ভয়েস চেঞ্জ আছে ভয়েস চেঞ্জই আছে, যেখানে ন্যারেশান আছে ন্যারেশানই আছে, যেখানে ক্লজ আছে ক্লজই আছে, এরকমভাবে ফ্রেজাল ভার্ব যেখানে আছে ফ্রেজাল ভার্বই রয়েছে পরপর, ঠিক আছে। এবং প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করা আছে, টেন্স বলো ভয়েস চেঞ্জ বলো, তারপর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর রেডি করা আছে। এরপর আমরা চলে আসতেছি আমাদের যে রিডিং কম্প্রিহেনশান, সেখানেও বেশ কিছু রিডিং কম্প্রিহেনশান রয়েছে এবং তার প্রশ্ন উত্তর কিন্তু করে দেয়া রয়েছে বইটাতে দেখতে পাচ্ছ। এবং সবশেষে চলে যাব আমাদের যে প্রশ্ন স্যাম্পল কোশ্চেন পেপার রয়েছে। তো বইটাতে তুমি বেশ কয়েকটা স্যাম্পল কোশ্চেন পেপার পেয়ে যাবে। দেখো যেমন সেট 1 আমরা দেখতে পাচ্ছি, আবার সেট 2, মানে 40টা করে প্রশ্ন রয়েছে, যেরকম তোমাদের বোর্ডের নির্দেশ সেই অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে। সেট 2 দেখতে পাচ্ছ, তারপর সেট 3 তোমরা নিশ্চয়ই এই যে দেখতে পাচ্ছ সেট 3 মানে এখানে 40টা করে প্রত্যেকটা সেটে প্রশ্ন আছে, মানে ফার্স্ট সেমিস্টারে যেরকম প্রশ্ন সেট হবে সেভাবেই কিন্তু রেডি করা আছে। 4টা টোটাল সেট রয়েছে প্রশ্ন এবং তার সঙ্গে তার উত্তরও কিন্তু রেডি করে দেয়া আছে শেষে, দেখতে পাচ্ছ তোমরা। ওকে, এবং সেই সঙ্গে এই যে আমাদের প্রান্তিক প্রকাশনী আর যে বইগুলো অ্যাভেলেবল তোমরা এক ঝলক দেখে নিতে পারো। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল বইটা রিভিউ। আশা করি আজকের আলোচনাটা ভালো লাগলো। আরও যদি কোনো তোমাদের বই রিভিউ রিলেটেড ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।